তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গাইস, কাল আমার একটা এক্সাম আছে ড্রয়িংয়ের। তো এক্সামে একটা অ্যালবাম লাগবে, কিছু ছবি দিয়ে একটা অ্যালবাম বানাতে হবে। তো কাল এক্সাম, আমি এখনও অ্যালবাম বানাইনি। কিছু ছবি ছিল, সেই ছবিগুলো দিয়ে এখন আমি অ্যালবাম বানাবো। চলো অ্যালবামটা বানানো যাক। কালকে এক্সাম আছে, কি হয় কে জানি, প্র্যাকটিসও করিনি কিছু, অনেকদিন ড্রয়িংও করা হয়নি। তোমরা দেখেছো অনেকদিন ড্রয়িংয়ের ভিডিও যায়নি। তো অ্যালবামটা বানানো যাক, কালকে এক্সাম কেমন হবে কে জানে। চলো দেখতে থাকো অ্যালবামটা বানাই। গাইজ, আমার আগের কিছু ছবি আঁকা ছিল, সেই ছবিগুলো একটু কারেকশন করে আমি মেরে দেবো, যেহেতু আর ছবি আঁকার মতো টাইম আমার কাছে নেই। এই যে কালো রঙের আর্ট পেপার নিয়ে এসেছি, এতে বানাবো অ্যালবামটা। চলো দেখতে থাকো, শুরু করি। তো আমি এখানে দেখে নিচ্ছিলাম কোন ছবিতে কি একটু খুঁত ছিল, সেগুলো আমি ঠিক করে নিচ্ছিলাম। শেড কম ছিল, সেগুলো ঠিকঠাক করে নিচ্ছিলাম গাইস। তারপর আমি পেপারগুলোকে সঠিক মাপে কেটে নিয়ে একটা অ্যালবামে শেপ দেওয়ার চেষ্টা করেছি। অ্যালবাম বানানোর জন্য পেপারগুলো আগে মাপ দিয়ে ঠিকঠাকভাবে সব একসঙ্গে কেটে নিয়েছি। আমাকে 10টা পেজ করতে হতো, 10টা পেজের জন্য সেমভাবে একইভাবে করে নিয়েছি আমি, এরকমভাবে কেটে দিয়ে করে নিয়েছি। চলো দেখতে থাকো। পেপারগুলো সেট করে নেওয়ার পর আমি প্রত্যেকটা ছবির পেছনে আঠা দিয়ে একে একে পেজের উপরে লাগিয়ে দিচ্ছি। সবগুলোই এরকমভাবেই লাগিয়েছি, একটার পর একটা। 10টা ছবি আমাকে লাগাতে হবে। তো যা ছবি ছিল তাতেই আমি করার চেষ্টা করেছি, যেহেতু টাইম আর নাই হাতে, এখনও কোনো কিছু প্র্যাকটিস করিনি। এরকমভাবেই লাগিয়েছি সবগুলো। তো কেমন হয়েছে জানিও, দেখা যাক কাল কি হয়। অবশেষে হয়েছে সব। এখন এর উপরে একটা কিছু লিখতে হবে। তো আমি এখানে লিখছিলাম ড্রয়িং অ্যালবাম লিখে নিচ্ছি। তো আমার ড্রয়িংগুলো তোমাদের কেমন লাগে আমাকে জানিও সবাই। ওগুলো লিখবো। ড্রয়িং জানি অতটা ভালো আমি আঁকতে পারি না, তাও চেষ্টা করি আঁকার। তো যদি ভালো লাগে একটা লাইক করে দিও সবাই। লিখছি, ওখানে কালিটা শেষ হয়ে গেছিলো, ফেব্রিকের কালি শেষ হয়ে গেছিলো, তাই এরকমভাবে করতে হচ্ছে। গাইজ, আমার অ্যালবাম রেডি। প্রথম ছবি পায়েল রয়, এটা আমার দিদির ছবি।